হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024 আজকে নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট 4। আজকেও আমরা বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব, যা তোমাদের পিএসসির মিসলেনিয়াসের এক্সাম ওরিয়েন্টেড এবং কমন যোগ্য। ঠিক আছে, তো অবশ্যই দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত মধ্যপ্রদেশে, মনে রাখবে মধ্যপ্রদেশে। তারপর দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো দার্জিলিং জেলার সিন্দ্রাপং, ঠিক আছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিদ্রাপং, যা হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। আর এটি 1897 সালে কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় সড়ক রয়েছে? তো মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মাত্রায় জাতীয় সড়ক কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কর্চি পূজা কোন রাজ্যের উৎসব? কর্চি পূজা গুরুত্বপূর্ণ। তো এই কর্চি পূজা ত্রিপুরার উৎসব, মনে রাখবে ত্রিপুরার উৎসব। এছাড়াও দেখো বিহারের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ছট, সারহুল এবং করম। ঠিক আছে, বিহারের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ছট, সারহুল এবং করম। নেক্সট দেখো শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারের প্রধান খনিজ উপাদান কোনগুলি? শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারের প্রধান খনিজ উপাদান হচ্ছে সিলিকা। ঠিক আছে, সবচেয়ে বেশি মাত্রায় থাকে সিলিকা। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, লোহা এবং ম্যাগনেসিয়াম। যদি বলা হয় কোন খনিজ উপাদান সবচেয়ে বেশি থাকে পৃথিবীর ভূত্বকে, তো হবে সিলিকা। আর যদি ধাতুর কথা বলে তাহলে হবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর নর্মালি সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা এবং ম্যাগনেসিয়াম, এই চারটি হচ্ছে সবচেয়ে বেশি মাত্রায় খনিজ উপাদান থাকে। তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম হচ্ছে ইলহা দা মারাজো। ঠিক আছে, ইলহা দা মারাজো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। আর ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত মাজুলি দ্বীপ। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে? তো আরাবল্লী পর্বত থেকে, মনে রাখবে। মহাবিশ্বের তত্ত্ব সংক্রান্ত যে পড়াশোনা বা অধ্যয়ন কি বলা হয়? কসমোলজি বলা হয়, মনে রাখবে। মহাবিশ্বের বা যে ইউনিভার্স রয়েছে তাকে নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? কসমোলজি। ঠিক আছে, নেক্সট দেখো কোন গ্রহগুলিকে জোবিয়ান গ্রহ বলা হয়, অর্থাৎ বহিষ্ঠ গ্রহ বলা হয়? ভালো করে পড়বে, কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা। ঠিক আছে, তো জোবিয়ান গ্রহ বলা হয় বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই চারটা গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এগুলোকে বলা হয় বহিষ্ঠ গ্রহ বা ইংরেজিতে বলা হয় জোবিয়ান গ্রহ। তারপর দেখো বিজ্ঞানসম্মতভাবে আঙুর চাষকে কি বলা হয়? তো বিজ্ঞানসম্মতভাবে আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার, গুরুত্বপূর্ণ। এর সাথে মনে রাখবে শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার, ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার এবং ফুল, ফল এবং সবজি এদের বৃহৎ আকৃতিতে একত্রে বলা হয় হর্টিকালচার। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো উপরাষ্ট্রপতিকে তার পদচ্যুতি করার জন্য কতদিন আগে তাকে নোটিশ দিতে হবে রাজ্যসভার মধ্যে? তো নোটিশ দিতে হবে 14 দিন আগে। ঠিক আছে, 14 দিন আগে রাজ্যসভায় নোটিশ করতে হবে যদি উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হয়। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো সংবিধানের কোন ধারা অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ? তো 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুদের কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কাজে কিন্তু নিযুক্ত করা যাবে না। ঠিক আছে, নেক্সট দেখো অন টু দ্য লাস্ট। ঠিক আছে, অন টু দ্য লাস্ট এই বিখ্যাত বইটির লেখককে? তো জন রাস্কিন। ঠিক আছে, জন রাস্কিনের লেখা অন টু দ্য লাস্ট। ঠিক আছে, আর এই বইটির ওপর কিন্তু বিশেষ প্রভাব রয়েছে, কারণ গান্ধীজি কিন্তু এই বইটি পড়ে প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, তো এই বইটা ইম্পর্টেন্ট।
পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত যে সম্পত্তির অধিকার রয়েছে, যেটা একটা সময় মৌলিক অধিকার ছিল, তো সেই মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে। তো কততম সংবিধান সংশোধনীর দ্বারা এটা করা হয়েছে? তো 44তম সংবিধান সংশোধনী 1978, মনে রাখবে। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। আর শরতের সাথে যুক্ত বিখ্যাত একজন লোক হচ্ছেন আলী আকবর খান। আলী আকবর খান, ঠিক আছে। শরৎ, এছাড়াও আমজাদ আলী খান, ঠিক আছে, এটাও শরতের সাথে যুক্ত। আর পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী হচ্ছে মাই লাইফ মাই মিউজিক, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, সংযুক্তা পাণিগ্রাহী, সোনাল মানসিং, এই যে দুটি নাম, সংযুক্তা পাণিগ্রাহী, সোনাল মানসিং, এই দুটি নাম কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কযুক্ত? তো ওডিসি, ঠিক আছে। ওডিসি নৃত্যের বিখ্যাত শিল্পী হচ্ছেন পাণিগ্রাহী, সংযুক্তা পাণিগ্রাহী এবং সোনাল মানসিং। নেক্সট দেখব, জাতীয় হিন্দি দিবস বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডে বা জাতীয় হিন্দি দিবস, এটা পালিত হয় 14ই সেপ্টেম্বর, মনে রাখবে। কেন পালিত হয়? কারণ 1949 সালের 14ই সেপ্টেম্বর হিন্দিকে জাতীয় ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ঘোষণা করা হয়েছে, এই জন্য ওকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয় 14ই সেপ্টেম্বর, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের লোকচিত্র? মধুবনী চিত্রকলা কোন রাজ্যের লোকচিত্র? তো এটা হচ্ছে বিহারের লোকচিত্র। এর সাথে মনে রাখবে পটচিত্র, এটা হচ্ছে উড়িষ্যার। বার্লি হচ্ছে মহারাষ্ট্রের। পিথোরা হচ্ছে গুজরাটের। আর কালীঘাট পটচিত্র, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। নেক্সট দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ পুরস্কার করা হয়েছে কত সালে? তো এটা 2021 সালে করা হয়েছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে করা হয়েছে কি? মেজর ধ্যানচাঁদ পুরস্কার। নেক্সট দেখো, তামা, অ্যালুমিনিয়াম এবং রূপো, এদের তড়িৎ পরিবহন ক্ষমতার অধক্রমে সাজাতে বলা হয়েছে। তো সবচেয়ে বেশি তড়িৎ ক্ষমতা যদি বলা হয় পরিবহন ক্ষমতা, সেটা হচ্ছে রূপোর, তারপরে তামা, তারপরে কম হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এটা অধক্রমে সাজানো হয়েছে, অর্থাৎ বেশি থেকে কমে সাজানো হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখব, মিথাইল অ্যালকোহল কি প্রকার কার্যকরী গ্রুপ থাকে বা কার্যকরী মূলক থাকে? তো মিথাইল অ্যালকোহলে হাইড্রোক্সিল নামক মূলক থাকে, যার সংকেত হচ্ছে OH, ঠিক আছে, একটা দাগ দিয়ে মানে ড্যাশ দিয়ে OH, এটা হচ্ছে হাইড্রোক্সিল নামক কার্যকরী গ্রুপ, মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, আকবর কত সালে জিজিয়া কর বন্ধ করেছিলেন? ঠিক আছে, আকবর কত সালে জিজিয়া কর বন্ধ করেছিলেন, যা হিন্দুদের উপর আরোপ করা হতো? তো এই জিজিয়া করটি 1564 সালে কিন্তু আকবর বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীকালে মোগল সম্রাট ঔরঙ্গজেব 1679 সালে এটা পুনরায় কিন্তু প্রবর্তন করেছিলেন। তারপর দেখো, পার্থেনন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিও, ঠিক আছে, ডিরোজিও। আর ডিরোজিওর যে অনুগামী বা শিষ্য রয়েছে তাদের বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, মনে রাখবে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানে ধানের তুষের সন্ধান পাওয়া গেছে? ধানের তুষের সন্ধান পাওয়া গেছে লোথাল এবং রংপুরে। পরবর্তী কোশ্চেন দেখো, ভগৎ সিংয়ের ফাঁসি হয় কত সালে? ভগৎ সিংয়ের ফাঁসি হয় 1931 সালের 23শে মার্চ। এই তারিখটা মনে রাখবে, 23শে মার্চ 1931 সালে। আর ইনার সাথে সাথে শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার কেউ কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে তিনজনকে ফাঁসি দেওয়া হয় একত্রে 1931 সালের 23শে মার্চ, ঠিক আছে। নেক্সট দেখো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন যাকে বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা 1878 সালে চালু হয়েছিল, তো এটা কে করেছিলেন? তো লর্ড লিটন কিন্তু এটা প্রবর্তন করেছিলেন। আর 1881 সালে লর্ড রিপন এটা বাতিল করেছিলেন, মনে রাখবে। দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ কার আত্মজীবনী? তো হেলেন কেলারের আত্মজীবনী, ঠিক আছে, মনে রাখবে, হেলেন কেলার, দ্য স্টোরি অফ মাই লাইফ। তারপর পিচালো হ্রদ কোথায় অবস্থিত? পিচালো হ্রদ অবস্থিত রাজস্থানে। এর সাথে মনে রাখবে লুনার হ্রদ এর অবস্থিত মহারাষ্ট্রে, নাগিন হ্রদ অবস্থিত জম্মু কাশ্মীরে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাদা ভোটা, এইসব কার্টুন বা কমিক চরিত্রের সৃষ্টি
কর্তা কে ছিলেন? তো নারায়ণ দেবনাথ, ঠিক আছে, নারায়ণ দেবনাথের সৃষ্টি করা। তারপরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যাকে বার্গ বলা হয়, BARC, বার্গ বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা কোথায় অবস্থিত? তো মুম্বাইয়ের ট্রম্বেতে, ঠিক আছে, মনে রাখবে। তারপর সোল্ডার, যাকে বাংলাতে বলা হয় রাংঝাল, ঠিক আছে, সোল্ডার বা রাংঝাল নামক যে ধাতু সংকর রয়েছে তার মধ্যে কোন কোন ধাতু থাকে? তো সীসা বা PB এবং টিন, যার সংকেত হচ্ছে SN। পরবর্তী HTTP, একটি দেখবে কোনো ব্রাউজার কোনো কিছু সার্চ করতে গেলে এই HTTP এটা কিন্তু শো করবে। তো এই HTTP ফুল ফর্ম কি? তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মনে রাখবে। জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1965 সাল থেকে প্রদান করা হয় জ্ঞানপীঠ পুরস্কার। আর এই জ্ঞানপীঠ পুরস্কারটি হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, স্ম্যাশ, এটি বিখ্যাত কথা স্ম্যাশ। তো এই স্ম্যাশ কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো লন টেনিসের সাথে যুক্ত স্ম্যাশ কথাটি। আরেকটি ইম্পর্টেন্ট কথা রয়েছে, যেমন হচ্ছে বিশপ। এই বিশপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে দাবা খেলার সাথে যুক্ত, অনেকবার এসছে কোশ্চেনটা পরীক্ষাতে। তারপরে দেখো গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস একটি বিখ্যাত উপন্যাস। তো এটা কার লেখক কে ছিলেন এটার? তো অরুন্ধতী রায় ছিলেন দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটির লেখিকা, ঠিক আছে। আর 1997 সালে এই বইটির জন্য তিনি বুকার পুরস্কারে কিন্তু ভূষিত হন, বুকার পুরস্কার পান অরুন্ধতী রায়। কত সালে? 1997 সালে, ঠিক আছে। আজকের শেষ কোশ্চেন দেখো, এক্সটার্নাল ইন্ডিয়া এই বইটির কার? তো ইন্দিরা গান্ধীর লেখা। এক্সটার্নাল ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন ইন্দিরা গান্ধী। আর ইন্দিরা গান্ধীর যে আত্মজীবনীমূলক বই রয়েছে তার নাম হচ্ছে মাই ট্রুথ, ঠিক আছে, মনে রাখবে। তো এগুলো ছিল ইম্পর্টেন্ট আজকের কোশ্চেন। কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো। পরের দিন আবারও ক্লাস নাম্বার 5 নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।